বিশ্বকাপের মঞ্চ বসতে আর হাতে গোনা কয়েকদিন, চারদিকে দল ঘোষণার হইচই, কিন্তু এখনও নীরব পাকিস্তান। এই নীরবতার আড়ালেই নাকি লুকিয়ে আছে বড় চমক। অধিনায়ক কে হবেন, কারা নিশ্চিত, আর কারা শেষ মুহূর্তে বাদ পড়তে পারেন, সব প্রশ্নের উত্তর ঘুরছে গুঞ্জনের ভেতর। বাবর আজম, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, কার ভাগ্য কি? অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজই কি ঠিক করে দেবে বিশ্বকাপের টিকিট? চলুন জেনে নেই বিস্তারিত। আগামী 7 ফেব্রুয়ারি পর্দা উঠতে যাচ্ছে 2026 টি-20 বিশ্বকাপের। সময় যত ঘনিয়ে আসছে, দল ঘোষণার উত্তেজনাও তত বাড়ছে। বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে তাদের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে ফেললেও এখনও আনুষ্ঠানিকভাবে দল জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে পাকিস্তানের ক্রিকেট অঙ্গনে গুঞ্জন জোরালো, বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড নাকি ইতোমধ্যেই আইসিসির কাছে পাঠিয়ে দিয়েছে পিসিবি। পিসিবির ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, দলের প্রধান কোচ মাইক হেসনের চূড়ান্ত অনুমোদন পেলেই আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করা হবে। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত 3 ম্যাচের টি-20 সিরিজ শেষে মাইক হেসন দেশে ফিরে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠকে বসবেন। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই বিশ্বকাপ স্কোয়াড নিয়ে সবচেয়ে বড় আলোচনার বিষয় অধিনায়কত্ব। পাকিস্তানের গণমাধ্যমের দাবি অনুযায়ী 2026 টি-20 বিশ্বকাপে দলের অধিনায়ক হিসেবে সালমান আঘাকেই দেখা যেতে পারে। সাম্প্রতিক সময়ে তার নেতৃত্ব গুণ এবং দলের ভেতরে গ্রহণযোগ্যতা নির্বাচকদের আস্থা বাড়িয়েছে। স্কোয়াডে জায়গা অনেকটাই নিশ্চিত এমন কয়েকজন ক্রিকেটারের নামও উঠে এসেছে। ওপেনিং বিভাগে সাহেবজাদা ফারহান ও সাইম আইয়ুবকে দেখা যেতে পারে। অভিজ্ঞতা আর আগ্রাসনের মিশেলে ফকর জামানও প্রায় নিশ্চিত সদস্য। মাঝের দিকে ব্যাটিং শক্তিশালী করতে বাবর আজমের নামও রয়েছে সম্ভাব্য তালিকায়, যদিও তার ফর্ম নিয়ে কিছু প্রশ্ন আছে। অলরাউন্ডার বিভাগে শাদাব খান, ফাহিম আশরাফ ও মোহাম্মদ নওয়াজকে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ভাবা হচ্ছে। স্পিন আক্রমণে আবরার আহমেদ নির্বাচকদের আস্থায় রয়েছেন। এই ক্রিকেটারদের নিয়ে একটি ভারসাম্যপূর্ণ স্কোয়াড গড়তে চায় পাকিস্তান। তবে সব নাম যে একেবারে চূড়ান্ত তা নয়। আরও কয়েকজন তারকা ক্রিকেটার রয়েছেন যাদের ভাগ্য এখনও ঝুলে আছে কোচ, অধিনায়ক ও প্রধান নির্বাচকের আলোচনার উপর। এই তালিকায় সবচেয়ে আলোচিত নাম শাহিন শাহ আফ্রিদি। ইনজুরি ও সাম্প্রতিক পারফরমেন্সের কারণে তার জায়গা নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়াও সালমান মির্জা, খাজা নাফায়, আব্দুল সামাদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এবং উসমান তারিক, এই ক্রিকেটারদের নিয়েও আলোচনা চলছে। শেষ মুহূর্তে পারফরমেন্সের ভিত্তিতেই নির্ধারিত হবে কারা পাচ্ছেন বিশ্বকাপের টিকিট। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে পাকিস্তান খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ। অজি দল 26 অথবা 27 জানুয়ারি পাকিস্তানে পৌঁছাবে। ক্রিকেট বিশ্লেষকদের মতে এই সিরিজই হতে পারে বিশ্বকাপ স্কোয়াডের চূড়ান্ত পরীক্ষা মঞ্চ। অস্ট্রেলিয়ার বিপক্ষে যারা ভালো করবেন তারাই মূলত বিশ্বকাপ দলে জায়গা পেতে পারেন। সব মিলিয়ে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। অভিজ্ঞতা ও তরুণদের মিশেলে কোন কম্বিনেশন বেছে নেয় পিসিবি, সেদিকেই তাকিয়ে আছে পুরো ক্রিকেট বিশ্ব। সিদ্ধান্ত যাই হোক, এ কথা নিশ্চিত, পাকিস্তানের স্কোয়াড ঘোষণা মানেই বড় চমক অপেক্ষা করছে।